today. I did not go to college today. আমি প্রতিদিন কলেজে যাই না। আমি প্রতিদিন কলেজে যাই নাই। যাই না। যাই না। I did not go to college every day. আমি প্রতিদিন কলেজে যাই না। I don't go to college every day. আমি আগামীকাল কলেজে যাব না। I won't go to college tomorrow. তুমি কি আগামীকাল কলেজে যাবে? Will you go to college yesterday? Tomorrow? আগামীকাল Tomorrow. সে আমার সাথে কথা বলে না। It does not talk with me. আমরা একসাথে সেখানে যাইনি। আমরা একসাথে সেখানে কলেজে যাইনি। আমরা একসাথে সেখানে যাই নাই। We don't go to we don't go to here together. আমরা একসাথে সেখানে যাই না। We don't go to there together. তাহলে বাংলা দুইটা, ইংলিশ একটা, কারণ কি? স্যার বলে দেন। যাই নাই, খাই নাই, পড়ি নাই, লিখি নাই, শিখি নাই, ডিড নট। শিখেছি না? তো ফার্স্ট পাস যাই নাই। মানে যাই যেটা নাই। আপনি, সোজা কথা, আপনারা সবাই মনোযোগ দিবেন, যে কাজটা আপনি যেহেতু করেন নাই। পেছনে গেলে এটা যাই নাই। আজ আমি গিয়েছিলাম। গিয়েছিলাম না। গিয়েছিলাম। কেউ কি বলে আমি গিয়েছিলাম না সেখানে, এরকম কথা কখনো শুনছেন? এইগুলো একটু গুলা যায় স্যার। মনে হয় যেমন প্রেজেন্টই আছে। না না। মানে যে কাজটা করি নাই আমি, এটা প্রেজেন্ট থাকে কেমনে? আমি খাই নাই, অতীতের কথা তো উই ডিড বলতেছি। নট গো টু দেয়ার হ্যাঁ। টুগেদার। আমি আমি যাই নাই, সে আসে নাই, তারা কথা বলে নাই, আমি অফিসে যাই নাই, এগুলো তো সব অতীতের কথা। তুমি কখন সেখানে যাবে? তুমি When কখন will you go there? ওয়েন উইল ইউ? Go there? আচ্ছা, আপনি এমনিতে প্র্যাকটিস করেন কিনা বাসায়, বলেন তো? স্যার করছি তো ইনশাল্লাহ। আমি প্র্যাকটিস করেছিলাম, বলেন তো কিভাবে? I practiced. আমি প্র্যাকটিস করি না। I practiced করি না। I don't practice. Practice. তুমি কি প্র্যাকটিস করো? Do you practice? তুমি কি আমাকে চিনো? Do you know me? সে কি তোমাকে চেনে? Does he know him? সে কি You. তোমাকে, হ্যাঁ ঠিক আছে, Does he ডাজ know him? নো ইউ। সে কি তোমাকে চেনে? ডাজ নো ইউ। খালেদা জিয়া লন্ডন গিয়েছে। Khaleda Zia went London. ওয়েন্ট টু লন্ডন। Went to London. উনি 1 মাস পরে দেশে আসবে। He will সি come. সি পুরুষ বানাই She দিয়েন না। will come হ্যাঁ। to শি উইল কাম Bangladesh কাম টু বাংলাদেশ আফটার 1 মান্থ। 1 month. ওকে। তারা মাঝে মাঝে ক্রিকেট খেলে। They play cricket sometimes. They play sometimes cricket. ওকে, দে প্লে ক্রিকেট সামটাইমস, এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার বলেন আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে? স্যার আমি যখন নিজে নিজে পড়ি মনে হয় আমি সব পারি। আপনার সাথে যখন কথা বলি তখন আমার ভাড় আওয়াজ যায় আর কি। আচ্ছা, এখন যতটুকু পারেন এই মুহূর্তে, এটা ক্লাস করার আগে, এই আজকে 10টা ক্লাস, 10 নম্বর ক্লাস চলতেছে। এর জি। আগে কি আপনার 10 না 11 নম্বর, যাই হোক, এর আগে কি আপনি যা পারেন এখন তা কি পারতেন? জি না স্যার, এর আগে আমি দেখা গেছে গুলাই লাইতাম,
যে রুলস গুলো জানা ছিল না, ওগুলো জানলেও পড়লেও মনে থাকতো না, কিন্তু আপনার এখান থেকে আর রুলস গুলো আমি শিখছি। তারপরে নতুন কিভাবে বলতে হবে অতীত বর্তমান গুলো, এগুলো শিখতে পারছি আর কি। মানে অনেকটাই আমার ইমপ্রুভ হয়েছে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে প্র্যাকটিস করলে আরো হবে, একটু প্র্যাকটিস বাড়াইতে হবে, কেমন? তো ক্লাসে একটু মিস হয়েছে, এইগুলো আজকে আবার ক্লাসটাও করেছি বিকেলে। ওকে, ঠিক আছে। Yes. তারপরে হচ্ছে আমরা, আপনারা বাকিরা কোথায়? সবাই কি ইংলিশ শিখে ফেলছে নাকি? স্যার আছি। আচ্ছা, শারমিন নিপা, আর আপনি কি পড়া জি দিবেন? স্যার। আর জিজ্ঞেস করেন, সেদিন তো দিতে পারিনি, নেট ছিল না। আমাকে জিজ্ঞেস করেন ইংলিশ কি? স্যার আক্স মি। আমাকে তিনি জিজ্ঞেস করেনি। হি ডিডন্ট আক্স মি। আপনি কি আমাকে জিজ্ঞেস করবেন? উইল ইউ আক্স মি? আপনি কি সেখানে যান? আপনি কি সেখানে যান? ডু ইউ গো দেয়ার? আপনি কেন সেখানে গিয়েছিলেন? হোয়াই ডু ইউ গো দেয়ার? আপনার আব্বু আম্মু ভালো আছে? হাউ ডাজ ইউর প্যারেন্টস? হ্যাঁ, এটা সমস্যা, লাইন চ্যুত হয়ে যান মাঝে মাঝে। কেমন আছে আপনার আব্বু আম্মু? হাউ আর জি ইউর স্যার। প্যারেন্টস? হাউ ডাজ হাউ আর ইউর প্যারেন্টস? হাউ ডাজ ইউর প্যারেন্টস, দেখছেন? আচ্ছা, আপনি কেন সেখানে গিয়েছিলেন বলছেন, ওয়াই ডু ইউ গো দেয়ার, এরকম কিছু বলছেন, এটা অতীত। ওয়াই ডিড ইউ গো দেয়ার, কেমন? গিয়েছিলেন স্যার। হোয়াই ডিড ইউ গো দেয়ার, এটা তো গিয়েছিলেন, আর আমি প্রশ্ন করছি যে কেন গিয়েছেন, গেছেন বা আমি একই তো প্রেজেন্ট কথা, টেন্স দিয়া। কেন গেছেন কেন গিয়েছেন, কথা তো একটাই। জি স্যার। জি স্যার। আবার বলতেছি, কিল্লে গেছস, কেন গেছস, কেন গিয়েছিলেন, কথা তো একটাই। জি স্যার। কেন গিয়েছেন, কেন জি স্যার। গেছেন, কথা তো একটাই, অতীত। কেন গেছেন? হুম। আপনার আব্বু আম্মু কি বাসায় আছে? ইজ ইউর প্যারেন্টস এট হোম? আচ্ছা, ইজটা কেন হবে, আমাকে একটু বুঝিয়ে বলেন, আমি একটু শিখতে চাই আপনার থেকে, কেন ইজ হবে, বা আমার সাথে ইজ কেন হবে? আপনি তো স্যার মনে হয় এটা প্রাইমারি, কি আপনি তো প্রাইমারি আর ইউ? টিচার বলছিলেন, হ্যাঁ। বলেন, আপনি এখন শিক্ষক, আমি জি হলাম স্যার। এখন আপনার স্টুডেন্ট। কেন ইজ হবে বাবা কেন মার স্যার? সাথে? কেন ইজ হবে বাবা মার সাথে? স্যার ইউর আছে যেহেতু, এর জন্য আমি ইজ বলছি, এখানে আর হবে মেবি। আচ্ছা, আর ইউর? ঠিক আছে। কেউ একজন নোট করে রাখেন, আপনি নোট করে রাখেন, এই ইউর কারণে আপনি ইজ ইউজ করছেন, এটা নোট করে, এটা ব্যাখ্যা করবো পরে। নোট করে রাখবেন, কেমন? আমাকে মনে করাই দিবেন। জি স্যার। আচ্ছা, গতকালকে কি তুমি ক্লাসে জয়েন করেছিলে? জি স্যার। আপনি ইংলিশ করবেন, গতকালকে কি তুমি ক্লাসে জি জয়েন স্যার, করেছিলে? প্রশ্ন। Did you join the class? Did you join the last class? আমি Did you তার join সাথে, the join the ও, class yesterday? লাস্ট ক্লাস হইলে হয়েছে তো, লাস্ট মানে গত ক্লাস, গতকালকে ডিড ইউ জয়েন দ্য গত ক্লাস ক্লাস স্যার ইয়েস্টারডে? আমি জি স্যার। আচ্ছা, আমার আম্মু সকালে নাস্তা বানায় না। My mother did not make বানায় breakfast. না, না, বানায়। My mother didn't make breakfast. বানায় না, বানায়নি না, বানায় না, খায় না, যায় না, বানায় না। My mother don't make breakfast. What don't?
My mother does not make breakfast. আচ্ছা, গোলাই পেলেন কেন আপনারা? গোলাবেন না। আমি একটু আগে ডিনার করেছি। একটু আগে ইংলিশ হচ্ছে কি? সাম টাইম এগো, অথবা আ কাপল অফ মিনিটস এগো, অথবা আ ওয়াইল এগো, অথবা শর্টলি বিফোর। শর্ট আছে না খাটো, শর্টের সাথে এল হয়, শর্টলি বিফোর। শর্টলি বিফোর, একটু আগে। তাহলে আমি একটু আগে ডিনার করেছি। স্যার, আপনি যে ইংলিশ গুলো বলছেন এগুলা আমার এখানে ঠিকভাবে আসে নাই, কেটে কেটে আসছে, আমি সবটা বুঝতে পারি অসুবিধা নাই। নয়, ওই যদি আবার রেকর্ড, একটু বলতেন। রেকর্ড থাকবে, রেকর্ডে দেখে নিয়ে শুনে নিয়ে। রেকর্ড আপনারা ইউটিউবে ভিডিও দেখেন? কে জি কে স্যার, দেখেন না এখানে? ইউটিউবে ভিডিও কারা দেখেন না? দেখি স্যার মাঝে মাঝে। এই তো, মাঝে মাঝে দেখলে হবে না, দেখতে হবে। সবাই প্রতিদিন একবার হলেও, টেনে টুনে হলেও দেখবেন, শুনবেন। আমি গত মাসে ঢাকায় এসেছিলাম। I went to Dhaka last দেখেন, month. কথা কিন্তু দুইটা। একটা হচ্ছে এসেছিলাম, একটা জি হচ্ছে স্যার। গিয়েছিলাম, দুইটা দুই অর্থ কিন্তু। জি স্যার। যে দুটো ইংলিশ কি? I এসেছিলাম আর came to গিয়েছিলাম। Dhaka, বলেন। এসেছিলাম স্যার, এসেছিলাম কেম, হুম। I came to Dhaka last month. হুম। গিয়েছিলাম। Went. আচ্ছা, আপনার হ্যালো প্র্যাকটিস? জি জি। আপনার প্র্যাকটিস হচ্ছে বাসায়? স্যার, মোটামুটি সময় পাইনি তো খুব একটা। দেখ, প্র্যাকটিস একটু বাড়াতে হবে, কেমন? আপনাদের জি স্যার। প্র্যাকটিস, এই যে যেগুলা প্রবলেম হচ্ছে, আসি নাই, আসি না, আসি নাই, এটা তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এটা তো অতীত, অতীতের কথা। খাই নাই, সে খায় নাই, সে আসে নাই, সে যায় নাই, অতীত। যখন অতীত, যখন অতীত নিয়ে কথা হচ্ছে, অতীতে কোনো কাজ করেন নাই, তখন আমরা কি বলবো? আপনি করেন নাই, ডিড নট থাকবে, ডিড নট। আসি নাই, ডিড নট কাম। খাই নাই, ডিড নট গো। যাই নাই, ডিড নট গো। জি স্যার। লিখি নাই, ডিড নট রাইট। আসি নাই, সে আসে নাই, সে যায় নাই, সে খায় নাই, আমি করি নাই, আমরা যাই নাই, সবগুলো ডিড নট দিয়ে। অতীতে যে কাজটা আমরা করি নাই, সে আসে নাই, আমি যাই নাই, তারা যায় নাই, তারা খেলে নাই, সে আমাকে ফোন করে নাই, সে কেন আমাকে ফোন করে নাই, তুমি কেন আসো নাই, তুমি কেন যাও নাই, তুমি কেন খাও নাই, ডিড নট দিয়ে। ওয়াই ডিড নট ইউ গো? কেন তুমি যাও নাই? ওয়াই ডিড নট ইউ কাম? তুমি কেন আসো নাই? ডিড নট মাথায় ঢুকাইতে হবে এটা, ডিড, ডিড নট। ঠিক আছে, ধন্যবাদ। একজন মেসেজ দিচ্ছে, তো এটা মেসেজ দেওয়ার কিছু আছে? মাথা ব্যথা যাক, এগুলা এখানে না দেয়া ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আহ সুমাইয়া জাহান, আপনি আনমিউট করেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্র্যাকটিস করেন বাসায়? আর করা হয় না। আমি প্র্যাকটিস করি নাই, ইংলিশ করেন। আমি প্র্যাকটিস করি না। আই ডাজ নট প্র্যাকটিস। মাশাআল্লাহ। আর আমি প্র্যাকটিস করি না? ও, বুঝি নাই স্যার। প্রথম থেকে আমি আমি প্র্যাকটিস করি না।
হ্যাঁ, আমি প্র্যাকটিস করি নাই। I do not practice. করি নাই। এইমাত্র বলছি কোনো কিছু করি নাই, খাই নাই, যাই নাই, পড়ি নাই, Oh, লিখি I নাই। did not. I did not উম, practice. মাথার মধ্যে ঢুকে না, না? That's আচ্ছা, helping. কেন খেয়াল করবেন না কেন? ক্লাসে মনোযোগ দিতে হবে না? Okay. আমি মাঝে মাঝে গ্রামে যাই। আমি মাঝে মাঝে গ্রামে যাই। Uh, I come to, I come to village in something. আর আমি মাঝে মাঝে গ্রামে আসি। Same হবে এটা। যাওয়া ইংলিশ কি? মাঝে go, আর আসা? come. তাহলে আমি মাঝে মাঝে যাই। I go to a village in something. মাঝে মাঝে আসি। I came, I came to village, কেম তো এসেছিলাম, অতীত হয়ে গেল। come. সে আমার সাথে কথা বলেন। সে আমার সাথে কথা বলে না। জি। He did not talk to, হ্যাঁ, he হি did ডিড not নট। talk to me. সে আমার সাথে কথা বলেনি। সে আমার সাথে কথা বলেনি। Sorry, একটা কথা বলে না, এটা did not হবে, আর যেটা কথা বলে না সেটা does not. আপনি কি আমার সাথে কথা বলবেন? Do you talk to me? আপনি কি আমার সাথে কথা বলেন? Did you talk to me? আপনি কি আমার সাথে কথা বলবেন? And will you talk to me? আমি কালকে অফিসে যাব না। আমি কালকে অফিসে যাব না। I did not, I won't to, I won't go to office tomorrow. Won't go to office tomorrow. আপনি কি আগামীকালকে গ্রামে যাবেন? Will you go, will you go to village in tomorrow? এই যে প্র্যাকটিস না করার, এটা কি রেজাল্ট? বলেন তো, প্র্যাকটিস না করার কি? Result. আবার বলেন, প্র্যাকটিস না করার। হ্যাঁ, করবো প্র্যাকটিস। জি, প্র্যাকটিস করতে হবে। হুম, ঠিক আছে। আপনারা একটা জিনিস আমি বলে রাখি, একেবারে মাথার মধ্যে ভালোভাবে ঢুকে নেন কথা। যদি টেন্স না পারেন, ইংলিশ কখনো শেখা হবে না, ইংলিশে কখনো কথা বলতে পারবেন না। আবার বলছি, যদি টেন্স ঠিক না হয়, ইংলিশে কখনো সুন্দরভাবে কথা বলতে পারবেন না। 100% বলছি। টেন্স এই যেগুলো পড়াচ্ছে এখন, এগুলো দেখেন না। অতীতের কথা, খাইছো কিনা, গেছো কিনা, কখন গেছো, কেন গেছো, কিভাবে গেছো, কখন আসবে, কিভাবে যাইবে, তুমি কি যাও না, তার সাথে কথা বলো না? যে কথা তো এগুলা বলেন, এর বাইরে কি কথা বলেন আর? ম্যাক্সিমাম কথা তো এগুলা। তোমার আব্বু আম্মু কেমন আছে? ওনারা কি বাসায় আছে? আজকে কি স্কুলে গেছো? কালকে কি স্কুলে গেছিলা? আগামীকাল কি ঢাকায় আসবা? তুমি কি খেলাধুলা করো, বাসায় পড়াশোনা করো? কালকে কি প্র্যাকটিস করছেন? কালকে ক্লাসে জয়েন করছেন? প্রতিদিন কি ক্লাস করো? কথা তো এগুলা বলে। এগুলাই।
টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ক্লাস নিব আর 15 থেকে 20 মিনিট, এরপরে রেখে দিব আজকে। কালকে নেক্সট ক্লাসে বুধবারে আমরা এখন কিছু আলোচনা করব, বুধবারে আমরা কন্টিনিউয়াস এখনো একটু আলোচনা করব। এই যে দেখেন, 5 মিনিটে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বুঝে দিচ্ছি। আমরা কোনো কিছু করি বা কোনো কিছু করি না, অথবা প্রশ্ন করি, তুমি কি এটা করো, তোমার আম্মু কি রান্না করে, তুমি কি স্কুলে যাও, সে কি স্কুলে যায়, তুমি কখন স্কুলে যাও, সে কি তোমার সাথে কথা বলে। এই যে প্রশ্ন করা, কেউ কাজ করে কিনা প্রশ্ন করতেছেন, তোমার আম্মু কি নাস্তা বানায় প্রশ্ন করতেছেন, তুমি কি স্কুলে যাও প্রশ্ন করতেছেন, তুমি কার সাথে কথা বলো প্রশ্ন করতেছেন। প্রেজেন্ট, যখন কেউ কোনো কাজ করে কিনা কথাটা মাথায় ঢুকাবে, কেউ কোনো কাজ করে কিনা জানতে চাচ্ছেন, তুমি কি স্কুলে যাও কিনা জানতে চাচ্ছেন, তোমার আম্মু কি নাস্তা বানায় কিনা জানতে চাচ্ছেন, তোমার আব্বু কি অফিসে যায় কিনা জানতে চাচ্ছেন, তোমরা কি প্র্যাকটিস করো জানতে চাচ্ছেন। তাহলে কেউ কোনো কাজ করে কিনা, করে কিনা, কেউ খায় কিনা, যায় কিনা, পড়ে কিনা, কোনো কাজ করে কিনা জানতে চাচ্ছেন, তখন হয় ডু দিয়ে করবেন, না হয় ডাজ দিয়ে করবেন। কারোর সাথে ডু দিয়ে প্রশ্ন, কারোর সাথে ডাজ দিয়ে, মাথায় ঢুকান ভালো করে। কেউ কোনো কাজ করেছে কিনা, খাইছে কিনা, গেছে কিনা, আসছে কিনা, পড়ছে কিনা, লিখছে কিনা, নাস্তা বানাইছে, তুমি কি অফিসে গেছো, তোমার মুখ কি উঠছে, তুমি কি ঘুম থেকে উঠছো, তুমি কি নামাজ পড়ছো, তুমি কি ডিনার করছো, সে কি ডিনার করছে, তোমরা কি কালকে গ্রামে গিয়েছিলে, তুমি কি কখনো অস্ট্রেলিয়া গিয়েছিলে, করছে কিনা, গেছে কিনা, আসছে কিনা, অতীত সম্পর্কে জিজ্ঞেস যখন করা হচ্ছে, মাথায় ঢুকান ডিড দিয়ে প্রশ্ন করবো, ডিড দিয়া, ডিড দিয়া, ডিড দিয়া, করছে কিনা। অ্যান্সার কি হবে? দুইটা হইতে পারে, হ্যাঁ গেছি, ভার্ব টু, হ্যাঁ ইয়েস আই ওয়েন্ট, হ্যাঁ আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি কথা বলছি, ইয়েস আই টক, হ্যাঁ আমি খাইছি, আমি ডিনার করছি, ইয়েস আই টুক ডিনার, আমি গ্রামে গিয়েছিলাম, ইয়েস আই ওয়েন্ট টু ভিলেজ লাস্ট উইক। এখন যদি অ্যান্সার না হয় কি হবে? ডিড নট, না হলে ডিড নট। আমি যাই নাই, আই ডিড নট গো, খাই নাই, ডিড নট ইট, কথা বলি নাই, ডিড নট টক, সে আসে নাই, হি ডিড নট কাম, তারা যায় নাই, দে ডিড নট গো, আম্মু এখনো উঠে নাই, মাই মাদার ডিড নট গেট আপ ইয়েট, আমি আজকে অফিসে যাই নাই, আই ডিড নট গো টু অফিস। সুমাইয়া জাহান প্র্যাকটিস করেন, সুমাইয়া জাহান ডিড নট প্র্যাকটিস। আখি গত ক্লাসে জয়েন করেন, আখি ডিড নট জয়েন লাস্ট ক্লাস। আরাফাত প্র্যাকটিস করেনি, আরাফাত ডিড নট প্র্যাকটিস। শাহিন ঢাকায় আসে না, শাহিন ডিড নট কাম টু ঢাকা, ডিড নট করেন নাই। আপনার যত কাজ আপনি করেন নাই, আপনি তো হাজার হাজার কাজ করেন না প্রতিদিন, মাসে, প্রতিদিন তো অন্তত 5, 10টা, 20টা ইম্পর্টেন্ট কাজ থাকে করেন না, প্র্যাকটিস করেন না, নামাজ পড়েন না, কোরআন পড়েন না, পর্দা করেন না। এই যে করেন না, করেন নাই, করেন নাই, করেন নাই, করেন নাই, আমি আজকে নামাজ পড়ি নাই, ডিড নট পারফর্ম প্রেয়ার, কোরআন তেলাওয়াত করি নাই, আই ডিড নট রিসাইট দ্য হোলি কোরআন, যে করেন নাই, ডিড নট পারবো, ডিড নট, মাথা ঢুকান। এভাবে যদি মাথায় ঢুকে প্র্যাকটিস করেন, ইংলিশ 70-80% ক্লিয়ার হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এবার আসেন ফিউচার। খাবেন, যাবেন, আসবেন, ঘুমাবেন, এখন থেকে একটু পরে, এখন থেকে 1 সেকেন্ড পরে কোনো কিছু করবেন, খাবেন, যাবেন, আসবেন, ঘুমাবেন, পড়বেন, লিখবেন, খাবেন না, যাবেন না, আসবেন না, মানে ফিউচার নিয়ে যত কাজ করবেন অথবা করবেন না, করবেন অথবা করবেন না। আমি যাবো, আই উইল গো, যাবো না, আই উইল নট গো। সে আসবে, হি উইল কাম, সে আসবে না, হি উইল নট কাম। যাবে না অথবা করবে অথবা করবে না। ফিউচারে নেগেটিভ, ডিড, উইল নট, উইল নট, উইল নট, উইল নট, উইল নট। প্রশ্নটা কি হবে? উইল দি করবেন, উইল। আপনি কি আসবেন? উইল ইউ কাম? তুমি কি যাবে? উইল ইউ গো? আপনি কি আমার সাথে দেখা করবেন? উইল ইউ মিট মি? আপনি কি ক্লাসে জয়েন করবেন? উইল ইউ জয়েন দ্য ক্লাস টুমোরো? আপনি কি আগামীকাল অফিসে যাবেন? উইল ইউ গো টু অফিস টুমোরো? তুমি কি অস্ট্রেলিয়া যাবে? উইল ইউ গো টু অস্ট্রেলিয়া? সে কি তোমার সাথে কথা বলবে না? উইল নট হি টক উইথ ইউ? সে কি আসবে না? উইল নট হি কাম? আপনি কখন যাবেন? ওয়েন উইল ইউ গো? আপনি কেন যাবেন? ওয়াই উইল ইউ? আপনি কেন যাবেন না? ওয়াই ওন্ট ইউ গো? যাবে, যাবে না, কেন যাবে, কেন যাবে না, কখন যাবে, কখন যাবে না। প্রশ্ন যখন করবেন এভাবে করবেন, উইল দিয়ে। ফিউচারে যখন প্রশ্ন করবেন কি দিয়ে করবেন? উইল দিয়ে করবেন, উইল দিয়ে, উইল দিয়ে প্রশ্ন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস,
দেখেন শুধু তিনটের উপরে ক্লাস নিচ্ছি মনে হয় 5-6টা, শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার। আর অন্য যে কোনো কোচিং সেন্টার ক্লাস করবেন, এই 500টাতে টেন্স শেষ করবে। মাথার এখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে চলে যাবে, উপর দিয়ে নিচে, নিচের দিয়ে উপরে দিয়ে চলে যাবে, কিছুই বুঝবেন না। আমি যত সহজভাবে বুঝাচ্ছি, সময় নিয়ে বুঝাচ্ছি এবং অনেকগুলো ক্লাস নিচ্ছি, এভাবে কোথাও শিখাবে না আমি বলছি। এত সময় দিবেন একটা টপিকের উপরে, এরপরে যদি শিখতে না পারেন আপনাদের ব্যর্থতা। সোজা কথা, সোজা কথা। আপনি কোনো কোচিং সেন্টার যেখানেই যান, এমনও কোনো কোচিং সেন্টার নেই আমি জানি না তারা কি করে, আমি সব জানি। সাইফোর্স, মেন্টরস, প্র্যাক্টোনাস, আরো যা যা আছে সব আমার নলেজে আছে কি পড়ে। এই জন্য একটু শিট গুলা দেখে, আমি যে শিট গুলা দেখে, আমার ভিডিও দেখেন প্রয়োজনে, দেখে বাসায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আপনাকে অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটির টিচার এনেও যদি বসাই দেয়, উনি যদি আপনাকে শিখায়, বাট আনলেস ইউ ইউ প্র্যাকটিস, আনলেস ইউ প্র্যাকটিস, আপনি যদি না প্র্যাকটিস করেন, তাহলে আপনাকে কে শিখাবে, কিভাবে আপনি কথা বলবেন? সেই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট শেষ। নেক্সট ক্লাসে এগুলোর উপর আবার পড়া নেবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, নতুন টপিক, 5 মিনিট 7 মিনিট কথা বলবো, আজকে বেশি সময় ক্লাস নিব না। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি দেখেন, এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে, দিস ইজ 10 o'clock এক্স্যাক্টলি। এই মুহূর্তে পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছে, যে যা করতেছে, এই মুহূর্তে যা করতেছে, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই মুহূর্তে কি করতেছেন আপনি? আমাকে শুনতেছেন, যদি আমার বয়স সুন্দর না, শুনতেছেন, আমি কথা বলতেছি, আমি শিখাচ্ছি। আপনার রুমে কেউ না কেউ আছে, আপনার ভাই হয়তো গেমস খেলতেছে, আপনার আব্বু টিভি দেখতেছে, আপনার আম্মু রান্না করতেছে। এই মুহূর্তে যে যেখানে যা করতেছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে হলো বর্তমান, প্রেজেন্ট মানে হলো বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। বর্তমানে যেটা চলছে, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হলো চলমান। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। বর্তমানে যে কাজটা চলছে, আমি করতেছি, আপনি করতেছেন, সে করতেছে, তারা করতেছে, কেউ না কেউ কোনো কাজ করতেছে এই মুহূর্তে, কেউ না কেউ কোনো কাজ করতেছে যদি সে জীবিত থাকে। হয়তো ঘুমাচ্ছে, না হয় খাচ্ছে, না হয় পড়তেছে, না হয় লিখতেছে, না হয় টিভি দেখতেছে, কোনো না কোনো কাজ করতেছে। কে করতেছে? সাবজেক্ট। কে করতেছে? সাবজেক্ট। কে করতেছে? সাবজেক্ট। সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াসে মাথায় রাখবেন এম ইজ আর থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর। সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুসারে কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে, কারোর সাথে এম হবে। এম কার সাথে? আই এম। আর কারোর সাথে এম হবে না, আই এম। হ্যাঁ, আমি যদি বলি আমি এখন ইংলিশ শিখাচ্ছি, আই, আমি, এম, টিচ, ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। কন্টিনিউয়াসে কি হয়ে যাবে? ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাবে। কন্টিনিউয়াসে কি হবে? ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাবে। কন্টিনিউয়াসে কি হবে? ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে আই এম টিচিং, আমি শিখাচ্ছি। কি শিখাচ্ছি? ইংলিশ। আই এম টিচিং ইংলিশ। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখাচ্ছি, আই এম টিচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই এর সাথে এম হচ্ছে। আর আর কার সাথেও যে বলছিলাম 4টা 5টা সাবজেক্টের কথা, দে আর, উই আর, ইউ আর, এবং প্লুরাল হলে আর, এদের সাথে আর হবে। যেমন আমরা, আমরা ইংলিশ শিখতেছি, উই আর লার্নিং ইংলিশ। আমরা সেখানে যাচ্ছি, উই আর গোয়িং দেয়ার। আমরা কথা বলতেছি, উই আর টকিং। তুমি, ইউ আর গোয়িং, তুমি সেখানে যাচ্ছ। ইউ আর ওয়াচিং টেলিভিশন, তুমি টেলিভিশন দেখতেছো। দে, দে আর প্র্যাকটিসিং, তারা প্র্যাকটিস করতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। তাহলে ইউ আর, দে আর, উই আর। এবং যদি সাবজেক্ট কি হয়? প্লুরাল হয়। প্লুরাল বহুবচন হলে, বহুবচন হলে আর হবে। আমার আব্বু আম্মু এখন টিভি দেখতেছে, মাই প্যারেন্টস আর ওয়াচিং টিভি। আব্বু আম্মু টিভি দেখতেছে। ইজ কার সাথে হবে? হি ইজ
প্লেইং গেম, সে গেম খেলতেছে। জাহিদ ইজ টকিং, জাহিদ কথা বলতেছে। মাই মাদার ইজ কুকিং, আমার আম্মু রান্না করতেছে। মাই ব্রাদার ইজ স্লিপিং, আমার ভাই ঘুমাচ্ছে। মাই সিস্টার ইজ গোয়িং টু স্কুল, আমার বোন স্কুলে যাচ্ছে। এই মুহূর্তে কেউ কোনো কিছু করতেছে। আপনি যে সিচুয়েশনে থাকবেন, ওই জায়গাতে ওই সময়ে যে যা করতেছে সেটাই কন্টিনিউয়াস। সাপোজ আপনি এখন বাসে আছেন, বাসের মধ্যে বসলেন, তো আপনি কি, আমি বসে আছি বাসে, আই এম সিটিং অন দ্য বাস। আপনি দেখেন আশেপাশে তাকান তো, কন্ডাক্টর যে টাকা কালেক্ট, কন্ডাক্টর ইজ কালেক্টিং ফেয়ার, সে টাকা কালেক্ট করতেছে, ভাড়া কালেক্ট করতেছে। ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য বাস। পিপল আর টকিং, সামওয়ান ইজ টকিং অ্যাবাউট ফোন, টু পিপল আর কোয়ারেলিং ইচ আদার, দুইটা লোক ঝগড়া করতেছে। And outside the bus, in the road, some rickshaw pullers are pulling their rickshaws. তারা রিক্সা চালাচ্ছে। Some people are having tea beside the road. রোডের পাশে চা খাচ্ছে। এই যে সময়টাতে আপনি ওই মুহূর্তে আছেন, চতুর্দিকে তাকাবেন, দেখবেন যে যা করতেছে, যে মুহূর্তে আপনি যেখানে আছেন ওই মুহূর্তে যে যা করতেছে সেটাই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্রথমে কি করতেছে কাজটা, তার অনুসারে অ্যামিজার সাবজেক্ট অনুসারে, দেন ভার্বটা অবশ্যই কি হবে, আইএনজি হবে, অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব, অবশ্যই আইন যুক্ত ভার্ব। পিডিএফ পাঠাইছি, দেখে নেবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা সাবজেক্ট অ্যামিজার আইএনজি যুক্ত ভার্ব, সাবজেক্ট অ্যামিজার আইন যুক্ত ভার্ব। নেগেটিভ এম নট, ইজ নট, আর নট। প্রশ্ন করব এম দিয়া, ইজ দিয়ে, আর দিয়ে, তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। জাহিদ কি ইংলিশ শেখাচ্ছে, ইজ জাহিদ টিচিং ইংলিশ। তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল। তোমার আম্মু কি ঘুমাচ্ছে, ইজ ইউর মাদার স্লিপিং। তোমার ভাই কি পড়তেছে, ইজ ইউর ব্রাদার রিডিং অথবা স্টাডিং। আইনজি যুক্ত ভার্ব থাকবে, প্রশ্ন করতে এর সামনে থাকবে। আপাতত এটা মাথায় দিন, এটা আবার শুনবেন, আজকে রেকর্ড দেব, আবার শুনবেন। নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস নিয়ে ফুল আলোচনা হবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস, এক ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। আর যে তোমার বাবা মা, তোমার, একজন বলছিল তোমার, এই তোমার মানে তোমার বাবা মা। এখানে তুমি মুখ্য বিষয় না, বাবা মার কথা জিজ্ঞেস করা হচ্ছে। তোমার বাবা মা কি বাসায়, তোমার বাবা মা। এখানে তোমার বিষয়ে না, তোমার বাবা মার বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, সেজন্য আর হবে। আর ইউর প্যারেন্টস, তোমার ভাই বোন। আর ইউর সিবলিংস, তোমার চাচা চাচি। আর ইউর আঙ্কেল এন্ড আন্টস, চাচা। তখন তোমার মানে হচ্ছে তুমি না, তোমারের পরে যে নাউনটা আসবে, তোমার চাচা, সে অনুযায়ী সাবজেক্ট বার হবে। তোমার চাচা ইজ ইউর আঙ্কেল, তোমার চাচা চাচি আর ইউর আঙ্কেল এন্ড আন্টস। তোমারের পরে একজন, তাহলে ইজ হবে। তোমার পরে যদি দুইজন হয়ে যায়, আর হবে। মাথায় ঢুকান, তোমার চাচা ইজ ইউর আঙ্কেল, তোমার চাচা চাচি আর ইউর আন্ট এন্ড আঙ্কেলস। তোমার আব্বু ইজ ইউর ফাদার, তোমার আব্বু আম্মু আর ইউর প্যারেন্টস। তোমার ছোট ভাই ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইয়েরা আর ইউর ইয়াঙ্গার ব্রাদার্স। তোমার ছোট বোন ইজ ইউর ইয়াঙ্গার সিস্টার, তোমার ছোট বোনেরা আর ইউর ইয়াঙ্গার সিস্টার্স। আশা করি এটা যেন আর আপনারা না বলেন, না ভুলবেন না, আশা করছি। যাই হোক, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। প্র্যাকটিস মেক্স পিপল পারফেক্ট। ইফ ইউ প্র্যাকটিস ইউ উইল ইমপ্রুভ, ভেরি সিম্পল। ইফ ইউ প্র্যাকটিস ইউ উইল ইমপ্রুভ, ভেরি সিম্পল। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, শব্দ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে রেখে দিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার, প্র্যাকটিস মেক্স এ ম্যান হবে নাকি প্র্যাকটিস মেক্স এ পারসন হবে? জি, প্র্যাকটিস মেক্স, প্র্যাকটিস মেক্স এ পারসন নাকি এ ম্যান পারফেক্ট? কথা তো একজন ব্যক্তিকে করে, একজন পার্সনকে করে, একই তো। ম্যান, আ পার্সন, আ ম্যান, একই কথা। আমি যদি বলি প্র্যাকটিস মেক্স জি পিপল পারফেক্ট, এটাও কারেক্ট। প্র্যাকটিস মেক্স আ পার্সন পারফেক্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স রিজিনা পারফেক্ট, একই কথা তো। এখানে কোনো এটাই ইস্যু না। ঠিক আছে। জি স্যার। আর কারো কোনো কথা না থাকলে আমরা রেখে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করেন, রেকর্ডটা দিয়ে দিচ্ছি এখনই।
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, 23তম ব্যাচ। কোর্স ফি অনেক কম। সবার দিক বিবেচনা করে সেই জিনিসটা করা 1250 টাকা। অনেকের জন্য 1000ও কঠিন হয়, আবার অনেকের জন্য 2000ও কম হয়। তো সবকিছু বিবেচনা করে আই ওয়ান্ট টু টিচ পিপল, দিস ইজ মাই মটো। সেজন্য আমি কোর্স ফিটাকে কমাই দিচ্ছি 1250। আপনাদের যারা যারা আছে সবাইকে ইনভাইট করবেন ক্লাসে জয়েন করার জন্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।